সারা মাস চাকরি করে দায়িত্বশীল মানুষগুলো কঠোর পরিশ্রম করে একটা মাস পরিশ্রম করার পরে মাস শেষে যখন বেতনটা পায় তখন পরিবারের দায়িত্ব, এর দায়িত্ব, ওর দায়িত্ব, তার দায়িত্ব, এই দেনা, ওই ঋণ, সেই ঋণ, এগুলো দিতে দিতে তার বেতনটা শেষ। কলিগের কাছ থেকে আরো 2000-4000 টাকা হাওলাত করা লাগে। বলতেছি এরকম মেয়ে ছেলে অনেক আছে আমাদের সমাজে, তাদের মনের কথাগুলো বলতেছি। বেতনটা পাওয়ার পরে মানুষটা কি করে, যখন দেখে যে আপনার বেতনের থেকে ঋণটা বেশি, তখন সে 20 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য অনেক দূর পথ হেঁটে হেঁটে রওনা হয়। হেঁটে যাওয়ার সময় ঠিক রাস্তার পাশে ভালো একটা রেস্টুরেন্টের দিকে ওই মানুষটার নজর যায়। যাওয়ার পরে সে ভাবে যে ইস, আমি তো বেতন পাইলাম আজকে বা কালকে, আমি যদি এই রেস্টুরেন্টে বসে একটু খাইতে পারতাম। এটা আবার চিন্তা করেন, যে মানুষটা সারা মাস কঠোর পরিশ্রম করে বেতন পাইলো, সেই মানুষটা হেঁটে যাওয়ার সময় চিন্তা করতেছে যে আমি যদি এই রেস্টুরেন্টে বসে একটা বেলা খাইতে পারতাম। হ্যাঁ, এরকম মানুষ আমাদের সমাজে অহরহ আছে, যারা দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে নিজেকে বিলীন করে উজাড় করে দিয়েছে। অথচ যাদের জন্য সে করছে, সে মানুষগুলো কখনো এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টাও করে না কখনো। অথচ এই মানুষটা চাইলেই উন্নত জীবন যাপন করতে পারে। সে যদি একটু স্বার্থপর হয়ে যায়, তাহলে সে শুধু একটা রেস্টুরেন্ট না, দামি দামি রেস্টুরেন্টগুলোতে সে খেতে পারার অ্যাবিলিটি তার আছে। দেখেন, ওই মানুষগুলোই আবার যখন কোথাও যায় কোনো মার্কেটে, তখন পরিবারের সবার জন্য ভালো জিনিসটা চয়েস করে নিয়ে আসে ভালো দাম দিয়ে। নিজের জন্য লাস্ট পর্যন্ত পকেটে মানিব্যাগের চিপায় চাপায় টাকাও থাকে না। ঠিক আছে, এক কাপ চা খাবে, দুধ চা 10 টাকা দাম। সে চিন্তা করে যে না, আমি 5 টাকা দিয়ে এক কাপ রং চা খাই, 5 টাকা বেঁচে গেলে আমি হয়তো বা আমার অফিসের ভাড়াটা জোগাতে পারবো বা আমার ফ্যামিলির কারো কাজে লাগাতে পারবো। আচ্ছা, এই মানুষগুলো কি আপনাদের কি মনে হয়? এরা চাইলেই কি স্বার্থপর হতে পারে না? হ্যাঁ, পারে। এরা চাইলেই স্বার্থপর হতে পারে, কিন্তু এরা হবে না। কেন হবে না জানেন? এদের ভিতরে এমন একটা মূল্যবোধ, একটা দায়িত্ববোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, যেটা তারা চাইলেও হয়তো বা সাময়িক আপনার সাথে রাগ করতে পারে, কিন্তু চাইলেও ওই মানুষগুলো স্বার্থপর হতে পারে না। তারা চিন্তা করে যে আমার পরিবারের মানুষগুলো যদি খারাপ থাকে, আমার ভালো থাকার দামটা কোথায়? ওই মানুষগুলোকে একটু সম্মান করবেন, আর কিছু চায় না। এরা আপনাদের কাছে টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছু চায় না। এই মানুষটা হাড় ভাঙা পরিশ্রম করে নিজে ইনকাম করে, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 10,000, 50,000, যাই হোক, ইনকাম করার পরে আপনার পরিবারের পিছনে, আপনার সবার পিছনে সে যখন এই টাকাগুলো খরচ করে দেয়, নিজের জন্য কিছুই রাখে না, নিজের শখ আল্লাহ সবকিছু ভুলে, যে বয়সে সে বাইক নিয়ে ঘোরার কথা, সে বয়সে সে দায়িত্বের বোঝা নিয়ে ঘুরে, ওই মানুষগুলো আপনাদের কাছে কিছুই চায় না। শুধু একটু বুঝতে চায় যে আপনারা বুঝেন কিনা তাদেরকে। দিন শেষে কেউ জিজ্ঞেস করার মতো থাকে না, তুমি কি ভালো আছো, তুমি কি খাইছো, বা তুমি কেমন আছো, কিভাবে চলছো, দিনকাল কেমন যায়, না। ওইটা না মনে করে, উল্টা মনে করে যে তার কাছে টাকার পাহাড় আছে। এরকম অনেক আমাদের সমাজে অনেক মানুষ আছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়েছে। সেলুট, সম্মান তাদের প্রতি।